গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে বিক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনে। শিক্ষার্থীদের কর্মসূচিতে যুক্ত হচ্ছে নতুন নতুন বিশ্ববিদ্যালয়। দমনপীড়ন আর বহিষ্কারেও থামছে না এই আন্দোলন। প্রতিবাদের এই ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন দেশে। ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গ্রেপ্তার, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, কোনো কিছু দিয়েই যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী আন্দোলন দমাতে পারছে না বাইডেন প্রশাসন। উল্টো এটি ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন শহরে। নতুন করে বিক্ষোভে যোগ দিয়েছে অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলন চলছে স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অংশ নিয়েছেন অনেক শিক্ষকও। তবে আলোচনার জন্ম দিয়েছে এমরি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ওপর পুলিশের চড়াও হওয়ার ঘটনা। শিক্ষার্থীদের গ্রেপ্তারের বিরোধিতা করায় অধ্যাপক ফলিনকে মাটিতে চেপে ধরে হাতকড়া পরায় পুলিশ। পরে নিরাপত্তা কর্মীদের ঘিরে ধরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে বাতিল হয়েছে দ্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্নাতক সমাবর্তন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাসায়নিক পদার্থ ছুড়ছে পুলিশ। যদিও নিরাপত্তা কর্মীদের অভিযোগ, ইট পাটকেলের জবাবেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দিতে শুরু করেছেন সাধারণ মানুষও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি আমরা। গণহত্যার জন্য যুক্তরাষ্ট্র যে সহায়তা দিয়ে আসছে তা বন্ধ করতে হবে। আমি শিক্ষার্থী নই, আমি একজন মা। ফিলিস্তিনি হাজারো শিশু, নারী, বৃদ্ধের প্রাণ যাচ্ছে ইসরায়েলের আগ্রাসনে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই শিক্ষার্থীদের সমর্থন দিতে এখানে এসেছি। একই দাবিতে বিক্ষোভে নেমেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে ফ্রান্স, জার্মানি, ইতালি, ইয়েমেন ও জর্ডানের শিক্ষা প্রতিষ্ঠানে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।